দেখি কি বল পারবে আছে কই আছে বাগান ওই যে গাছপালা রইনি কি কমো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম তোরা আইছো আচ্ছা বল তোগুলো একটু পরামর্শ আছে দাদা আছেন ভালোই? আছি ভালো তুমি কেমন আছো ভাই আছি আল্লাহ তো রাখছে বসো একটু আজকে তোমাগুলো একটু কথার দরকার আছে আচ্ছা ঠিক আছে তাহলে কি কইবেন কোন আমার আবার তো ঢাকা যাওয়া লাগবে কাল বুঝছেন। ও আচ্ছা এখানে কথা হইলো কি প্রতি বছর তো আমরা চার ভাই একসাথে কোরবান টোরবান দিই হ্যাঁ হ্যাঁ তখন এবারকা তো তোমরা কেউ কিছু বলো না কথাবার্তা কও না আমরা জানাও না যে ভাই কোরবান দিমু কি দিমু না এই জন্য তোমার ঘরে ডাকা তাই হ্যাঁ দাদা বিশ্বাস করলে কি এবছর কুরবানি দিতে আমি পারবো না। কেন পারবো না? আমি যে বেতন পাই এই বেতন পাইয়া আমার সংসারই চালাইতে আমার কষ্ট হয়ে যায়। পোলাপানের স্কুল বেতন টেতন দিয়ে মানে আমার টাকা থাকে না। আমি কুরবানি বছর দিতে পারবো না। যদি আপনারা পারেন কেউ তাহলে আপনারা দেন। ও তাহলে তোমার এবছর সম্ভব না সম্ভব না। সাজ্জামাই কি তুই তো সাজ্জাদ ভাই, তোমার কি খবর আমার তো একই অবস্থা কি হইছে? যেই টাকা বেতন পাই আবার যে গত ঈদে বোনাস পাই নাই মার্কেটিং মুরগি কিছু করতে পারি না এবার ভাবলাম যে একটু বোনাস পাবো সামান্য কিছু করে দিয়ে মার্কেটিং মুরগি কিছু করবো আমি যদি গরু কিনতে যাই গরুর টাকাও হয় না সব মিলাতে পরে মুশকিলে পড়ে যাবো এই জন্য বললাম এটা এবারটা ঈদ দিয়ে দুই ঈদে মার্কেটিং করা লাগে না এক ঈদে মার্কেটিং করা লাগে ঈদে কুরবানির মূল হইলো কুরবানিটা দেন এই ঈদে ভালো করে করতে পারি না বাচ্চা গুলো হয়েছে কিন্তু আমার দেওয়ার হয় না এই জন্য চিন্তা করলাম এবার একটু মুখ কিনবো ভাবলাম একটু দামি দামি কিনবো এই আর কি আপনার লাগবে না আপনার লাগে পোলাপানরে দিয়া কুরবানিটা দেন যেটা কাজে লাগবে কুরবানিতে তো আমরা চাইরে ভাই সবসময় চাই এক লাগে সবসময় থাকতে। যত বলতে আমরা যে এক লাগে আছি বললে কিন্তু অনেকের একটু কষ্ট হইতে পারে যে এরা এক লাগে আছে মিল আছে এখন যে মিল বা মানে এগুলা কিন্তু কিছু কিছু লোকের সয় না। এই তো দুনিয়ার নিয়ম ঠিক আছে তাহলে আমরা সবসময় চাই যে আমরা চাইরে ভাই জানি একসাথে মানে কাঁধে যে মানুষ কয় না যে কাঁধে কাতরা মানে কাজ করবা আমরা সবসময় চাই এইটাই যে কাঁধে হাত মিলিয়ে যেন চাইরে ভাই চলতে পারি। একজনের দোষ হইবে একজনের গুণ হইবে আইয়া বর্মায় আছে বর্মার লাগে কমু বর্মা এটা সমাধান দেবে মানে নিজেরা এটা সমাধান করবো এটা মানুষ বলাম না। আমিও তো এটা চাই আমরা চারটা ভাই যদি একসাথে থাকি একসাথে কোরবান দিই তাহলে আমগরে মানুষ মোটামুটি ভালো কইব এটা পোলাপানো হ্যাঁ। একটা মিল থেকে সবাই একটা দিশে পোলাপানো ভালো একটা থাকবো। ভালো থাকে এখন বলতে এখন আমি যদি তো- তোমরা না পারো তাহলে আমি অন কি করতে পারি এখন দেখো এই যে ছোট ভাই কি কয় তুমি কি কও আপনার মতামতই আমি আর কি করবো আমি তো আমি যাবো চাইছি চাইরো ভাই একসাথে কোরবান দেবো জাহাঙ্গীর পারবো না জাহাঙ্গীরের হইতাছে না তারপরে মাইজামিয়া পারবো না সবাই যদি না পারে তা আমি একলা মানুষ কি করতে পারি দাদা এবার একটা কাজ করেন তাহলে এই বছর কুরবানি দেওয়া লাগবে না। এই বছর যেহেতু সমস্যায় আছি আমরা সবাই মিলিত হয়ে সবাই থাকি। মিলে তো দেখা গেছে এই যে ছোট মেয়ের তো কিছু কথা শুনছি কিছু টাকা লোন আছে লোন থাকলে তো কুরবানি হয় না। তাই এবছর থাক এবছর আমরা লোন টোন মানে যার দেনা দেনা আছে এগুলা শোধ করি জানি সামনে বছর আমরা কুরবানি দিতে পারি। ঠিক আছে তোমরা তিন ভাই যা কইবা এইটা আমার তো এনে একলা কিছু করার নাই আগে ভাগে একটা কিনে রাখতে হবে না, এটা সামনের বছর এটা আমরা এটা পরিকল্পনা আগে ভাগেই নিব। একদম মাস আগে কিনে এবার কুরবানি দিন না দেখে কিন্তু আপনার লাগে কথা বলি নাই কোনো ই করি না এই জন্য এখন- আপনি রাখছেন। উনি শ্বশুর বাড়ি থাকে হ্যাঁ উনি ঘর জামাই উনার এনে আমার বাপে কি সম্পদ কম থিয়ে গেছে না কম তো থই না। তাইলে উনি ঘর জামাই থাকতে হয় কি কারণে এটা একটু আমার বুঝাও এখন কি জন্য থাকে এটা সাজে মেয়ে খুব তুমি কি ঘর জামাই থাকবা শ্বশুর বাড়িতে গরজামাই তো থাকবো না কিন্তু মুশকিল হয়েছে যে ঘর করতে তো অনেকগুলো টাকা লাগবে এই মুহূর্তে তো টাকা পয়সা নাই আর আমার বউটা তো দরজাল টাইপের আইয়া আমগুলো কান্না কান্না শুনলাম পারলে চিন্তা করলাম একটু করি এরপরে বউরে লই যাই আপাতত অনেক থাকো তুমি এই কথা এখন কও ঘর জামাই যে কত বছর থাকো কও তো No, no, no,
অনেকদিন হইছে। অনেকদিন হইছে। মাসে আমার যদি তুমি 5,000 করে টাকা জমাইতা তাহলে তোমার ঘর উঠাইনে টাকা হইতো না। জায়গা তো কেনা লাগতেছে না, জায়গা কেনা লাগতো, জায়গা হলো বাপ দাদা জায়গা তো বাপ দাদার বিটা ফইরা রইছে, হ্যাঁ। তুমি আয় ঘর উঠাও। বাপের জায়গা থুয়ে গেছে না, বাপের জায়গা থুয়ে গেছে। আই গরুড়া এই তিন টুনের ঘরে ভাল লাগে না, একবার বিল্ডিং করে করুন। ও তুমি ঘর জামাইও থাকবা আবার বিল্ডিং এর স্বপ্নও দেখবা, তাইলে হইবো? আরে বাপের দাদে বিটাতে- হোনেন ও হইলো আর বউর কথা মতন চলে তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বউ যেটা কয় সেইটাই। বউ তো করে। চাইবে যে আর বাপের বাড়ি থাকবে, এরা কোনোদিন বাপের বাড়ি ছাড়া আইতে চায় না, ঠিক আছে? এগুলা চাইবে আর বাপের বাড়ি থাকতে। এই সংসারটা নষ্টই করে কিন্তু ওটা হলো- ওই বউরা। ওইটা হলো মোরা চার ভাই যদি মিললে থাই, বউরা এগুলো কিছু করতে পারবে না, করতে পারে? পারবে না। এইটাই সাহায্য মেয়ের আমি বুঝতে পারি না। ওরে আমি আরে- কয়েকবার বলছি যে বউরা যাকে কোক ওটা কানে দিবি না, মোরা যেটা বলমু চার ভাই মিললে একটা কথা এখানে বলমু, মানে এখন- এইটা তো আর বুঝাইতে পারি না। এখন আমার কথা শোন ভাই, বাপের বিডা আছে, কি ওই বিডা ঘর উঠা উমাইনার মতন শ্বশুর বাড়ি কারো থাকবেন। তুমি কি ঘরটা উড়াবা? হাতে তো টাকা পয়সা নাই, ওর কিন্তু তো অনেক টাকার বিষয়। আচ্ছা ঠিক আছে, আমরা যাতে 3 ভাই আছি, তোমার লিয়া 4টা ভাই, আমগো সম্পত্তি তো আর কেউ ভাগ নিব না, আমরা 4 ভাই তো পামু। তো বাকি 2 জনের লগে আমি আলাপ করমু, আমি সব থাইকা যেটুক পারি তোমারে হেল্প করমু। তো তুমি শ্বশুর বাড়ি থাকার দরকার নেই, তুমি ওই বাপের বিডায় ঘর উঠাও। বইনেরা যেটুক পাইছে ঠিক আছে। সেটুক তো বাপই দিয়ে গেছে, দিয়ে গেছে ওইটুক বাপে দিয়ে গেছে। আবার যেটুক রয়েছে এটা তো মুগো চাইরবেরই। হ্যাঁ। তোমার জায়গা বা আমার জায়গা আরেকজন খাইতে পারবে? তাহলে একটু ভালো হয়, মানে একসাথে তো গড়লে আবার টানাটানি না করার চেয়ে আগে থেকে একটু ভাগ করে নিলে, হ্যাঁ। যে আমার একটু আমি এই জায়গায় ঘর করি, আপনি ওই জায়গায় ঘর করেন, আর ওনাটা তো আছেই। তো এরকম ভাগ- হলে হয় কি, আমার একটা জায়গা সিলেক্ট করে দেন, ওই জায়গাটায় আমি ঘরটা উঠাই। ভাগ তো অবশ্যই হইবে, কেন মার গর্ভ থেকে আইছি আমরা 4 জন আলাদা 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 আইছি না, মার গর্ভ থেকেই তো আমরা ভাগ করে আসছি। তো সম্পত্তি যেটুকু আসছে বাপে তুই গেছে, একটু ভাগ করিয়া নেই আমরা মিলেমিশেই নেব, কেন ঝগড়া করবো না, কেউ ডাকবো না। করা যায়, এটা আমার জায়গা দেখা দেন, আর দ্বিতীয় হচ্ছে টাকা পয়সা অনেক লাগবে, আপনারাও কিছু হেল্প করেন, তাহলে আমি সেটা- আচ্ছা সেটা ছোট মেয়ে আছে, কিছু টাকা পয়সা দিলে দিতে সেটা পারবে। তুমি আগে আসো, ওরা তো কইছে, হ্যাঁ ওরা ছোট, ওরা তো কইছে। এখন ওই যে ওই বিটা খালি, তুমি ওই বিটায় ঘর উঠাও। ওই উঠে আমার কেমন জানি ডর লাগে, রাতের না। বেলায় কিসে জানি ডাকে। ওখানে ডরের কিছু নাই, তুমি জায়গা জুগা পরিষ্কার করে ঘর উঠাইবা, দেখবে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে? পরে দেখা যাবে এত টাকা খরচ করে তুমি ঘর উঠাবো, ঘর দুয়ার ঘরে উঠাও। থাকতে পারবো না, আরেক মুশকিল। না কোনো সমস্যা হইবে আমি না। অগলগে কথা কইয়া আমি কিছু টাকা ব্যবস্থা করতেছি, যা করবান যাতে এই বছর দিবা ভাই না। আগে কয়ে দিলাম, ঘরে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনাদের এই ঘরে ট্রান্সফার করবো, মই আপনাদের আচ্ছা হেডা নাইলে আমরা হেডা নিজেরা আমরা নিজেরা তো ভাই ভাই, আমরা তো এটা ভাই ভাই। সম্পর্ক কথা আছে, ভাই ভাই সম্পর্ক যেগুলো ছিন্ন হইবে না। তোমার একটা অসুবিধা পড়লে বা তোমার অসুবিধা হইলে তুমি এটা কবা, তুমি যদি না থাকতে পারো, দেখলে আমি গেলাম বা ছোট মেয়ে গেলে যাই রইলো ওই ঘরে। আর কেউ না যাই তাহলে তোর ভাবি যাইব, তোর ভাবি তো আজকে এই বাড়িতে আজকে আহে নাই, এটা অবশ্য ঠিক। তাইলে এই বাড়ি দেখশন করে রাখছে কে? ভাবি তাইলে তোর ভাবি এই বাড়ির কি হয়েছে না হয়েছে, কোনানে ভূত আছে কোনানে পেতনি আছে, তোর ভাবি সবাই জানে। ভাবি তো আমাগো লালন পালন যেটুকু করার ভাবি করছে। এইটাই তো। দায়িত্বশীল। তাইলে তো গো সুখের কারণে তোর ভাবির যদি কাছে ওই ঘরে যায় ঘুমাইতে, তোর ভাবি হেঁটে রাজি। এই বাপ মরার পর যেটুক কাছে বা টাইনে নেওয়া বা ই করা বর্মে আর ভাবি তো করছে, এখন করে নিতে আমরা এত দূর আইতে পারছি। এটা এগুলো তো কই ছিন্ন ভিন্ন হয়ে যায়। তাহলে তাহলে এই বর্মের কোন সময় কেউ ভুল জানবা না, কেন মানুষ বলতে ভুল হইতে পারে। এই যে হরবারি থায়, এটা কিন্তু আমাকে একটা মান সম্মানের বিষয় আছে। তোর কোরবানি তো চারটে আমি ভাই, একা পারতাছি না। কোরবানি আমরা এবার আর দিতে তোমরা আসি না। 3 ভাই যাতে পারতাছো না, তাই তাইলে তো বাদ এবার বাদ দিতে না হবে। তাহলে এই বছর বাদ। তা আমার একটু কথা আছে, বলো। বলতে বেয়ের লাগে, বেয়ের একটু না কথা কওয়া লাগে। বেয় তুমি একটু এদিকে আও তো। বেয় তুমি আসো ভালোই? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? হ্যাঁ আছি ভালোই। এখন মেয়ে ডাকছি, তুমি তুমি আর দুলাবের লাগে আইসো, আইয়া ওই সেটা খারাই রইছো, তা খারাপ দেখা যায়, এই জন্য ডাকছি। না, আমি যে আপনারা- পুত্ররে ডাকছি, আপনারা- পুত্র তো আইলো না। আচ্ছা ঠিক আছে, আপনারা- তুই পরে আইও। বর্মে আপনারা আসলে বড়- বর্মে মাঝে মাঝে কথা বলে এলাম, পুত্র না তো বেয়াই নাম নে। ও বেয়াই তুই না না, ওই যে পুত্ররে ডাক, পুত্র ওখানে ওই যে বইয়া রয়েছে, তুমি দেখো না? ও আপনারা হ্যাঁ, চারজন বিয়ে তো বড় আইছে, ভাই। তো বিয়ে কি অবস্থা, তুমি কেমন আছো? ডাঙ্গর হয়ে গেছো না, আল্লাহ দিলে না অনেক বড় হইছে। আমি তোমার বলতে আসছি, তোমার আফার কারণেই কিন্তু এই যে আমার সাহায্য ভাই
কিন্তু তোমাকে বাড়তে থাকে। ওনারা তো বলছি যে বাড়ি ঘর কইরা নিজের বাড়িতে যান না। এই নিজের বাড়িতে এই যদি তো। বইলে দাও, এই যে সুন্দর কথা এই তো একটা সুন্দর কথা কইছে, আমার এটা কিন্তু তোমার ভাইটা বোনে যাওয়া বুঝে চায় না। আর বউটা বুঝে না। তোমার বোনে চায় না, আর আমরা চাই না যে তোমার বোনের সাথে আমরা ঝগড়া করি। আমরা এ ভাই তো- ভাই মিলে থাকবো। বিয়ে হওয়ার পরে তো এর দায়িত্ব বেশি, আমরা না পরে। শ্বশুর বাড়ির দায়িত্ব বেশি না। ওইটাই তো বলতে তোমার কি বলবো, এখন তো ছোট ভাইয়ের বউ বলতে পারতেছি না। আর আমার যে ভাই আমার বোনে পারতে আছে না, বুঝছো? তোমার বোনে যেটা কয় সেইটার পিছে পিছে আমার ভাইটা দৌড়ায়। এখন দৌড়ায় বলতে যা দৌড়াইছে যাই করুক, এখন বল স্বীকার করছে সে আর নাকি বাড়ি আইবে, বাড়িতে যে জায়গা জমি আছে এটু ঘরে বুঝাই দেওয়া লাগবে, বা ওই যে ঘর একটা তুলবে, যে টাকা পয়সা না থাকে কিছু টাকা পয়সা আমরা দেবো। ঘরটা উড়াই দেবো। তা বাড়ি আনতে চাই। হ্যাঁ, তাই তোমার বোন একটু বোঝাই কবা যে আপা তুই বাড়ি যা, তুই আন থাইস না, মানে তোমরা একটু রাখসাও দিও। কেন জি। রাখসাও দেবা যে এখন তোমার শ্বশুর বাড়ি জায়গা আছে, তোমরা হেনে দাও, তোমার আমার বাপের দা থাকবা কা। আরে এত তো ওনাকে মানুষের মাঝে এদের তোর বোন একটা কথা মারে হয়, হয়। অনেক লোক অনেক কথা কয়। তাহলে অনেক লোক অনেক কথা কয়, তো এইগুলো মানুষের তোমরা খারাপ তো- কয় না জি। যে অমুকের ছেলে ঘর জামাই। ঠিক আছে, তাহলে বিশেষ করে অগো আমার বাপে কি সম্পত্তি আছে না? কিছু নাই ঘর জমাই রাখ। আমার বাপের সম্পত্তি হয়ে গেছে, বাড়ি থুয়ে গেছে, সব থুয়ে গেছে, তাহলে আমার ভাই কি লেগে শ্বশুর বাড়ি থাকবো? হয়। তাহলে ঠিক আছে যান, তুমি একটু আমরা তোমার বোনেরে একটু বুঝাইয়া কথা কইও। কই। ঠিক আছে, আচ্ছা। তাহলে যান আপনি। আচ্ছা, আল্লাহ হাফেজ। বর্মা হ্যাঁ, কও। দাদা শোনেন, এখন কথা হইলো যে বছর কুরবানি তো আমরা দিতে পারতেছি না। না। এখন দেনা পাওনা যদি কেউ কিছু থাকে, এটা এবছর শেষ করবা। সামনে বছর যেন আমরা কুরবানিটা ঠিক মতো দিতে পারি। ইনশাআল্লাহ। ঠিক আছে, তাই এই জন্যই মানে আপনি ডাকছেন নাকি? আমি এই জন্য ডাকছি, কারণ তোমরা যাতে পারবা না, কারণ তোমরা আমার ভাই, তোমার কারণ সারা তো আমি একটা কাজ করতে পারি না। তা ঠিক আছে, তাহলে আর কি বলবো, বলার তো কিছু নাই। তাহলে আমার একটু কালকে ঢাকা যাবো আমি, তো এই জন্য আমি যে সময় দিতে পারতেছি, তাহলে আমি চলে যাই। আচ্ছা ঠিক আছে, একটা কথা শোনো, ও যাতে একটা আবদার করছে, হ্যাঁ, তোমরা কইছো নিজা মুখে, আমি কিন্তু কই নাই, তোমরা আগে কইছো কোনটা? ওরে হেল্প করবা ও আচ্ছা, আচ্ছা। বদুয়ার উড়ানের লাগি। হ্যাঁ হ্যাঁ, এটার জন্য যে আবার যে আমার মিটিং না ডাকা লাগে, না না, এটা তো- এই মিটিং এ শেষ। আপনি বড় ভাই, আপনার সামনে যে কথাগুলো বলছি এগুলো আমরা ফিরে নিতে পারবো না। না, আপনি বড় ভাই বলতে বাপের সমতুল্য। আপনি যে কথা বথা এই এত দীর্ঘ বছর যে বললাইছেন, কোনো সময় না আমরা কইছি আপনার না, সামনে। এই জন্য তো আমার ভরসা আছে তোমাকে উপরে। হ্যাঁ, তো ওইটাই বর্ষাটা জানি আমরা, এটা আমরা সবারই কই, ছোটমেয়েরও কই যে মানুষে অনেক ধরনের অনেক ধরনের কথা কইবে, ওইটা কাম দেওয়া যাবে না। আমরা চাইবে যেটা করবো এইটাই কাজ। ওইটাই 100। কিন্তু তুমি ছোট মেয়ে কি না কও? কথা ঠিকই, ঠিক না? ঠিক আছে। মানুষের কথা কানে না তাহলে কারণ ঠিক আছে তো, ঠিক আছে। তাহলে তুমিও কিন্তু বাইগো আসা একবারে থাকো না পুরাটা। তুমি তোমার যেটুকু গোলানের গোলা এই বছর কোরবান দেও নাই, তা আমি মাইনা নিছি, টাকা নাই সেটাও মাইনা নিছি, বারবার সম্ভব না, মানুষ আমার খারাপ করবে, আর এই যে আর হোর বাড়িতে একটা আমগো মানুষ মান সম্মান যায়। না, ঠিক আছে। আমি ঘরে চলে আসবো। তাহলে তোমরা এটা করো আল্লাহ নাম লয়া, আর তুমি যাতে ঢাকা যাইবা হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ যাও, তাইলে এই কথা রইলো। আর আমিও তাহলে উঠি। আচ্ছা, মর্মে তাহলে যাই, দোয়া করেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে, সবাই ভালো থেকো। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন। হ্যাঁ, ঠিক আছে ভাই, যাও। আচ্ছা ছোট এটাই কথা মাথায় রাখবা। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আচ্ছা, ঠিক আছে। আচ্ছা তাহলে ওদিকে যাম, নাহলে আমি ওদিকে গেলাম। হ্যাঁ, আচ্ছা যাও, আমার একটু কাজ আছে, আমি একটু ফোন করে লই। আচ্ছা, ওকে, ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ।